আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই সোনালী মুরগিটা অনেক দিন ধরেই ডিম পাড়ছিল, কিন্তু ডিম পাড়ার কোনো ভিডিও দেইনি, বা ডিমটা আমি তুলে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হসপিটালে ছিলাম, যেহেতু অসুস্থ ছিল আমার বাগনে দুইটা, ওদের ডায়রিয়া হয়েছিল, যার কারণে আমি কবুতরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারিনি, আর মুরগিরও ভিডিও করতে পারিনি তেমনটা। তো আজকে মুরগিটা, কালকে বলেছিলাম যে ডিম পাড়ার কথা ছিল, কিন্তু কালকে ডিম পাড়েনি, মানে 2 দিন ডিম পাড়েনি। আর এভাবে সোনালী মুরগিটা একদিন পর পর ডিম পাড়ে। আজকে সকালে অনেকটা শব্দ করেছিল, মনে হচ্ছিল যে ডিম পাড়বে, কিন্তু তখন আর দেখিনি, যেহেতু এই দেশি মুরগিটা এটা তাদিতে বসেছে, এটা নিচে আর চেক করা হয়নি। কারণ হলো, সোনালী মুরগিটা অনেক সময় ডিম পারলে পরে এই দেশি মুরগিটা ডিমটা টেনে বুকের কাছে নিয়ে তারপর তাদিতে থাকে। তো এমনটা হয়েছে, আমি একটু আগে খেয়াল করেছিলাম যে মুরগিটা ডিম পেড়েছে কিনা। অনেক সময় এই দেশি মুরগিটা ডিম নিয়ে বসে থাকে, তো দেশি মুরগিটা যখনই সরিয়ে ফেলবো তখনই দেখি এত বড় একটা ডিম, হাঁসের ডিমের মতো, এটার পেটের নিচে রেখে দিয়েছিল। তো তার জন্য ডিমটা দেখে ভিডিও করলাম, তো সবার সাথে শেয়ার করছি। দেখুন ডিমটা কত বড়। আর এদিকে বড় মুরগিটা পানি খাওয়ার জন্য কত প্রাণপণ চেষ্টা করছে। তো এই মুরগিটাও কিছু পরিমাণ খাবার দিয়ে দিব। এই খাবার পাত্রটা এখানে আমি রেখে দিয়েছিলাম, কারণ হলো এখানে কিছু পরিমাণ খাবার ছিল, পাত্রটার জন্য মুরগিটা খাবারগুলো খেতে পারেনি। আর ক্লিপ দিয়ে রেখেছিলাম ট্রেটা, যাতে ট্রেটা নিচ থেকে একটু উপরের দিকে উঠে আসে আর খাবারগুলো এই মুরগিটার কাছে চলে আসে, তাহলে খেতে পারতো। তো এতক্ষণ এই ক্লিপটা লাগিয়ে দিয়েছিলাম, এখন মুরগিকে কিছু খাবার দিয়ে দিব। তো মুরগিটাকে পানি খাচ্ছে, আর এই ফাঁক দিয়ে আমি ডিমটা দেখাবো, তারপর মুরগিটাকে আবার খাঁচার মধ্যে রেখে দিব। না হলে বেশিক্ষণ রাখলে এখানে মলত্যাগ করে দিবে, সেগুলো ক্লিন করতে অনেকটাই বিরক্তিকর হবে, আবার অনেকটা দুর্গন্ধ হয়। খুবই অপছন্দের একটা কাজ এই মুরগি যদি ফ্লোরের মধ্যে মলত্যাগ করে দেয়। তো মুরগিটা পানি খেয়ে নিয়েছে, আর এদিক দিয়ে আমি ডিমটা বের করব। তো দেখুন ডিমটা কত বড়, সাথে থাকুন। যে মুরগিটা দেখুন, একটু আগে ডিমটা বের করেছিলাম, তারপর এটা তা দিতে বুকের কাছে নিয়ে গিয়েছে। মার্শাল্লাহ, দেখুন কত বড় ডিমটা, পুরো একদম হাঁসের ডিমের মতো। দূর থেকে তেমনটা বোঝা যাচ্ছে না, তো কাছে আনলে বোঝা যাবে। কিন্তু এই যে দেখুন, ফ্রিজের মধ্যে আরও 2টা ডিম আছে, আর আজকের এই ডিমটা নিয়ে 3টা ডিম হবে। তো আরও অনেকগুলো ডিম ছিল, ডিম সেগুলো সিদ্ধ করে খাওয়া হয়ে গিয়েছে, যার কারণে জমায়নি। মুরগিটাকে আমি একটু পরেই খাবার দিয়ে আটকে ফেলবো, আর এই ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আমি শখ করে কিছু দুর্বা ফুল লাগিয়েছিলাম টপের মধ্যে, যে দেখুন সেই দুর্বা ফুলের পাতাগুলো মুরগিটা কীভাবে ঠুকরিয়ে খেয়ে একদম উঠিয়ে ফেলছে। এই যে দেখুন, এই যে নিচে একটা দেখুন, এই যে চারাটা, এই চারাটার পাতা ছিল, তো এটাকে উঠিয়ে কীভাবে ফেলে দিয়েছে। তো মুরগিটাকে না ছাড়লে ভালো হতো। 2টা ফুল গাছ লাগিয়েছিলাম, ছোট দুর্বা ফুল, তো সেগুলোর ডান্ডি সহ পাতা সহ একদম খেয়ে উঠে ফেলেছে। আর ওইদিকে আছে কিছু পরিমাণ পুঁই শাকের পাতা, সেগুলো রান্না করে খাওয়া হয়ে গিয়েছিল, যার কারণে পাতা নেই। আর যদি পাতা থাকতো তাহলে এই মুরগিটা আমি ছাড়ার পর মুরগিটা এখানে উপরে উঠে সে পাতাগুলো খেয়ে নিত। তো মুরগিটাকে আটকিয়ে ফেলবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে অনেক উপকৃত হব এবং পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো। সোনালী মুরগির ডিমটা এখন আমি ভালো করে পানি দিয়ে ক্লিন করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এতদিন যে ডিমগুলো পেরেছিল সেগুলো অনেকটাই সাইজে বড়, আর আজকেরটা তেমনটা সাইজে বড় না। তো দেখুন 3টা ডিম এখানে, আর আমি একটা একটা করে ডিমগুলো দেখাচ্ছি কোনটা কত বড়। আগের ডিমগুলো অনেকটাই বড়, আজকে ডিমটা একটু ছোট। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।